একটা আশ্চর্য কথা শুনে, এই শেষ কথাটা। সন্দ্বীপ অর্থাৎ আমি যেখান থেকে আসছি আজকে, ওখানে আমি প্রতি বছরই যাই। এটা একটা দ্বীপ এলাকা, বাংলাদেশের একবারে শেষ ওদিকে চট্টগ্রামের। স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়, এমনি কোনো গাড়ি নেই। তো ওইখানে গত বছর আমরা দেখে আসছিলাম, হালকা এবছর হয়েছে ফজরবাদ। ওই পুরো উপজেলার শত শত ছেলে, কিশোর, তরুণ, যুবক, ওরা এদের একটা সংগঠন বানাইছে। সংগঠনটার নাম হলো ফজর ক্যাম্পেইন। অর্থ হলো ফজরের নামাজের জন্য গণসংযোগ। অর্থাৎ এরা 4-5টা ছেলে একদিন গত বছর তারা সাগরের পারে ফজরের নামাজের পরে ডেইলি তারা 4-5 জন ছেলে, নামাজি ছেলে, হাঁটতে যায়। একদিন তাদের একটা ছেলে, কালকে আমি আজকে দেখছি তাদের সকালে, তাই বলতেছে এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি, তা আমরা এমনি না হাইটা, আমরা তো আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তারপরে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নামাজ। চলো আমরা একটা ক্যাম্পেইন করি। ইংরেজি শিক্ষিত ছেলে, মাদ্রাসা না, এরা কলেজের ছেলে। তারপরে বলছে যে তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই, আমরা ফজর ক্যাম্পেইন করবো, মানে ফজরের জন্য গণসংযোগ করবো সকালবেলা। তো তাহলে এইটা সিদ্ধান্ত, এটা আমগো নাম এবং এই ফয়সালাটা এটা আমরা লিখি। তো লিখতে গেছি, এখন তার কাছে কাগজ নেই 4 জনের কাছে। তো একজনের কাছে একটা কলম ছিল, কাছে তো একটা কলম পাইলাম। ওই বলছে আমার সামনে মাইকে, সব মানুষের সামনে। এরপরে বলতেছে হুজুর আমরা তো সাগরের পারে একটু হাঁটলাম, হাইটে একটা সিগারেটের প্যাকেট, ফেলে দেওয়া প্যাকেট, আর সিগারেটের প্যাকেট এইটার উল্টা পিঠে না সাদা আছে না, মানে উল্টাইলে এই উল্টা পিঠে এই কাগজে এটা লইছি যে এটা লিখে, এইটার মধ্যে লেখা শুরু করছি। আজকে পুরা সন্দ্বীপ উপজেলার মধ্যে শত শত কিশোর, তরুণ, যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে, মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ। আমি ফজরের পরের শ্রোতা দেখা পাগল হয়ে গেছি, মানে অবাক। শত শত ছেলে সাইকেল, মোটর সাইকেল, সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর, মনে যেন জীব করতে গাই। এই জন্য ভাই আমার, যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে। এই সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে, আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারবে, এটাও পারবে। নওজোয়ানের মধ্যে শক্তি আছে, সে চাইলে ভালোটাও করতে পারে, সে চাইলে মন্দটাও করতে পারে। এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম, তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, নিজের পরকালের জন্য চরিত্রবান হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তাআলা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচেন, হারাম রোজগার করেন না। মাঝ বয়সীরা সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই কামাই ছেড়ে দেন, মন্দ আখলাক ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদ অভ্যাস যাদের আছে বাদ দেন। আমার একটা শুধু কথা মনে রাখেন, রাগ হইেন না, শুধু ইনসাফের সাথে ভাববেন, দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না, যদি সে সুস্থ মানুষ হয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না কেন? পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কোন স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না। অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয়, পছন্দনীয়, তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না। 2 নাম্বার কথা হলো, 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকে দিয়ে মুখে দিয়ে বাইর করলেন, তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সবসময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, থাকেন আগুনে। এই জন্য কষ্ট পাইবেন, কষ্ট ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লেগেই তো কইছে, বুঝি তো ফারি না। এই সমস্ত বাটফারি কথা, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কোথায় এমনি ভালো কথা, কথাটি না, এই সমস্ত কোথায় না, পারবেন আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই,
60 বছরের বুড়া মানুষে কেমনে বিড়ি খায়নি? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরেও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন মিয়া? আপনি জিদ করে যা বেড়া, এর দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কইছে, ছেড়ে দিলাম। আপনি যদি একটা চেয়ে তোড়ে তো আমি আপনার লেগে মহানা কাটব। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি চেয়ে তোড়ুক, চেকতে আপনি ছাইড়া দেন, তাইলেই তো লাভ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ভালো করেন।